ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. وعن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من لزم الاستغفار جعل الله له في كل ضيق مخرجا ومن كل هم فرجا ورزقه وفي رواية ويرزقه من حيث لا يحتسب. وقال رسول الله صلى الله عليه وسلم إن هذه القلوب تصدأ كما يصدأ الحديد إذا أصابه الماء. قيل يا رسول الله وما جلاؤها؟ قال كثرة ذكر الموت وتلاوة القرآن. صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আমার সাথে সবাই পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. مركز العلوم والدعوة মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই প্রথম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি ওয়াজিবুল ইহতারাম মুআজ্জাজ উলামা ইকরাম, দূর দূরান্ত থেকে আগত আমার দিন দরদি ভাইয়েরা, প্রধানের মা ও বোনেরা, মাদ্রাসার কর্মমুখী শিক্ষার্থীরা, আপনারা দীর্ঘ সময় থেকে আলোচনা শুনে আসতেছিলেন। বলতে গেলে মাগরিবের পর থেকে যে সমস্ত মুআজ্জাজ উলামা ইকরাম আপনাদের সামনে আলোচনা করে গেছেন, ওনাদের আলোচনা আপনারাও শুনছেন, টুকটাক আমিও শুনছি আলহামদুলিল্লাহ। আমি মনে করি রাত্রে 10টার পরে এখন আর আপনাদের আলোচনা শোনার মতো সেরকম মেন্টালিটি নাই। আমি মনে করতেছি সেই টাইপের মানসিকতা আপনাদের নাই। তারপরেও আচ্ছা ঠিক আছে, তো 2 ঘন্টা শুনবেন তো ইনশাআল্লাহ। আমি যদি দেখি যেহেতু আজকের এই রাত আমরা হাতিয়ার জন্য অর্থ করছি, তো 2টা-3টা পর্যন্ত আলোচনা হইল, তেমন কোনো অসুবিধা নেই। আর বাইরে দিতে গেলে সামনে বৃষ্টি, ভিজি বাসায় যাইতে হইব, ঘরে যাইতে হইব, কি করো? সুতরাং এসে কি ভালো না এটা যে আমরা ফজর পর্যন্ত আমরা দিনই আলোচনা শুনুন। আমি মাইকের আওয়াজে দিনারা ঘুমের ওষুধটাই শুইছে, এটা ঘুমায় কেন দিকে চাইল এত আবেগী হওয়া চলবে না। কথা কি বুঝে আসছে? এত আবেগী হওয়া চলবে না। বাকি একটা কথা খেয়াল রাখতে হবে, যা শুনবো মনের ভিতরে সেটাকে রাখবো, আমলের উপরে উঠার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এতটুকু কথা কি বুঝছি? শুধু একটা শুনবো আর একটা দিয়ে বের করে দিব, কাজ হইল কি? মাশাআল্লাহ, আমার বন্ধু মানুষ মুফতি ফয়জুল্লাহ সাহেব, আমরা দেওবন্দে একসাথে পড়ছি, উনি ওনার আলোচনার মধ্যে কথাটা বলছেন, আমি শুনছি। শুধু তা আমরা ফুটবলও খেলছি একসাথে। আগামী দিন বোখারির পরীক্ষা, আজকেও আমরা ফুটবল খেলছি। তবে গিজার উপরে কাপড় ওঠে না, পায়জামা পরে। কথা কি বুঝে আসছেন? দাওরা বছর দাওরা হাদিস এই বোখারি পরীক্ষা শেষ হইলে আমরা মওলানা, তখনও ফুটবল খেলছি।
কথা কি বুঝে আসছেন? একসাথে একটু বলে ফজলুল্লাহ ভাই আপনি এই কথা কি জন্য করতে গেছেন? তো দুইটা সত্য এটা করছি, বোখারিও তো একসাথে করছি। আপনারা শুধু ফুটবল একসাথে খেলছি এটা নিয়ে প্রচার করবেন, বোখারি একসাথে করছি এটা প্রচার করবেন না? কি কথা? বোখারি শরীফ একসাথে করছি। আল্লাহ আমাদের এলেমে এবং আমাদের মধ্যে বরকত দান করেন। একটা জিনিস খুব ভালো লাগছে, উনি যখন আলোচনা করতেছেন মনে মনে ভাবতেছি একটু বক্তা দেওয়ার দরকার কি ছিল। সত্য কথা বলো। আর উনি 2 কোটি টাকার একটা বিল্ডিং এর কাজ করছেন, 2 কোটি টাকার বিল্ডিং এর কাজ করছেন উনি বলছেন একটু আগে। আর আল্লাহ হাতিয়ার মধ্যে দক্ষিণ হাতিয়া আমরা স্টিমার ঘাটে নামার পর থেকে আপনাদের ঘাটে নামার পর থেকে পর্যন্ত এখানে 35-36 কিলোমিটার রাস্তা আমরা আসছি। খুব একটা উন্নত যে এরকম দেখি নেই, কিন্তু আপনারা যেভাবে টাকা দেওয়া শুরু করছেন আমার কাছে মনে হয়েছে আমরা বৈশাখ মনে নিতে আসছি। কথা বুঝছেন? আল্লাহ আপনাদেরকে আপনাদের সকলের কামাই রোজগারের মধ্যে বরকত দান করুন। তবে মনে রাখবেন উনি এই প্রতিষ্ঠানটা নিজের জন্য করতেছেন না, এটা মনে রাখবেন। ওনার শরীরের ভিতরে দারুল উলুম দেওবন্দের রক্ত আছে, মনে রাখবেন এটা। দারুল উলুম দেওবন্দ কি জিনিস জানেন আপনারা? দারুল উলুম দেওবন্দ কওমি মাদ্রাসার হেড অফিস। আপনারা যে মাদ্রাসার মধ্যে বসে আছেন এটা কওমি মাদ্রাসা, এটা কওমি মাদ্রাসার হেড অফিস। আপনারা অনেক সৌভাগ্যবান, আল্লাহ তুমি হেফাজত করো। কোনো গর্ব আর অহংকার না, কোনো গর্ব আর অহংকার নেই। একই মাহফিলে 3 জন কাছে নিয়ে আলোচনা করতেছে। এই যে মাওলানা আহমদ মাইমুন সাহেব হুজুর আলোচনা করে গেছেন 5-10 মিনিট। আমি যখন ফরিদাবাদ মাদ্রাসায় পড়ি তখন আমরা শুনতাম মালিবাগ মাদ্রাসায় একজন ভালো আলেম আছে মাওলানা আহমদ মাইমুন। কোনদিন হুজুরকে দেখিনি, আজকে পর্যন্ত হুজুরকে কখনো দেখি না। তবে জানতাম আমি ফরিদাবাদের ছাত্র, সেই অবস্থায় জানতাম যে মালিবাগ মাদ্রাসায় একজন ভালো আলেম আছে, দক্ষ আলেম আছে, শিক্ষাগত যোগ্যতা মজবুত, আহমদ মাইমুন। তখন জানতাম। আজকে যখন এখানে আসার পরে শুনছি যে হুজুর এখানে আছে, তো মনে মনে ভাবলাম আলহামদুলিল্লাহ হুজুরকে আজকে ঢাকাতে দেখা, কাছে থাকাকালীন সময়ে দেখার সুযোগ হয়নি। এখন যখন নোয়াখালীর প্রত্যন্ত অঞ্চলে, বলতে গেলে চর অঞ্চলে, আজকে হুজুরের সাথে আলাপ দেখা। জিজ্ঞাসা করলাম হুজুর আপনার অরিজিনাল বাড়ি কোথায়? আমার বাড়ি হাতিয়াতে। এটা আপনাদের জন্য সৌভাগ্যের বিষয়। মালিবাগ মাদ্রাসা ঢাকা শহরে 3টা নামি দামি মাদ্রাসার মধ্যে একটা মাদ্রাসা। সেই মাদ্রাসার মুহাদ্দিস আপনাদের এলাকার সন্তান, এটা আপনাদের গর্বের বিষয়। কথা কি বুঝে আসছেন? ফার্সিতে একটা কথা আছে, পারবেশা গুমান নবরকে খালি পড়ছনি কেউ তোমরা? পুলিশটা পারবেশা গুমান নবরকে খালি শায়দ কে পরম কুত্তা ভাষা। প্রত্যেক ছোট জঙ্গলকে তোমরা এই কথা মনে করিও না যে এটা খালি, হতে পারে ছোট জঙ্গলের ভিতরে বড় বাঘ বসে আছে। এটা হাতিয়ার বড় বাঘ মাওলানা আহমদ মাইমুন। আবার মাওলানা ফজলুল্লাহ সাহেব যেভাবে আলোচনা করে যেতেছে আপনাদের সামনে 1 ঘন্টা তো নিয়ে গেছে, খাইছেনি? এরকম বক্তা লোকমিত্রা থাকতে মাইজদিন ঢাকা তো চট্টগ্রাম তো বক্তা না দরকার কি? আলহামদুলিল্লাহ আপনাদেরই সন্তান। দ্বীনি জাগরণের কারণে, দ্বীনি স্পিরিটের কারণে, কথাগুলি বুঝে দুনিয়া কামাই করার উদ্দেশ্য না। ওনার দরকার কি? উনি যদি একটা সিএনজি চালাতেন, সিএনজি মাইজদি শহরে যাই যদি উনি একটা সিএনজি চালাতেন তো দৈনিক কমসে কম 1000 টাকা ইনকাম, দৈনিক কমসে কম 1000 টাকা ইনকাম। মাসের শেষ কত হইব? জানুয়ারি মাস 31 দিনের 31,000 টাকা। কথা বুঝে গেছেন? কিন্তু ওনারা জিজ্ঞাসা করেন ওনার মাসিক ইনকাম কত এখন? কত? 10,000, 15,000, 20,000 টাকা। এটা দিয়ে ফ্যামিলি চালাইতে কষ্ট হয়, কিন্তু তারপরেও এই প্রতিষ্ঠানের দিকে খেয়াল। 2 কোটি টাকা দিয়ে কাজ করছে। জিজ্ঞাসা করেন কয় টাকা আছে? উনি বলছে না যে এখানে শোনার জন্য এক ব্যক্তি রাশেদ না শাহিদ ভাই বলতেছে যে হুজুর কত টাকা নিয়ে কাজে নেমেছেন? বলছে আমার কাছে 2 টাকাও না। 2 কোটি টাকা 2 টাকাও নেই।
তবে আমার মালিকের কাছে অভাব নেই, আমার মালিকের কাছে অভাব নেই, বিশ্বজাহানের প্রতিপালকের কাছে অভাব নেই। প্রসঙ্গত একটা ছোট্ট ঘটনা মনে পড়ছে। হাজী আব্দুল রশিদ সাহেব নোয়াখালী মেজদি শহরের একজন দানবীর ছিলেন, আপনারা জানেন কিনা জানেন না, অনেক বড় দানবীর ছিলেন। জামে মসজিদের পাশে একটা মাদ্রাসা আছে, মদিনাতুল উলুম কওমি মাদ্রাসা। মদিনাতুল উলুম কওমি মাদ্রাসা হেফজখানার 3 তলা গত 3-4 বছর আগে একা 28 লাখ টাকা খরচ করে দিয়েছেন। একা একটা ফেরা কারো থেকে নেন নাই, উনি একা করে দিয়েছেন। 2020 সালে করোনাতে আগস্ট মাসের 2 তারিখে হবে ওনার ইন্তেকাল হয়ে গেছে। নোয়াখালী জেলা জামে মসজিদে আসার আগে আমি জানতাম না যে উনি এত বড় দানবী। আমাদের দৌলতপুরে একটা মাদ্রাসা আছে শহরের ভিতরে, একটা মসজিদ করে দিছে 1 কোটি টাকার উপরে একা। আদিল শিক্ষা একদিন আমার পিছনে এসে মাগরিবের নামাজ পড়ছেন। মাগরিবের নামাজ পড়ে আমাকে বলতেছেন, একজনকে পাঠাইছেন যে হুজুরকে ডাকে নিয়ে আসে। তো উনি পিছন দিয়ে যায়, আমি সূরা ওয়াকিয়া পড়তেছি, পিছন দিয়ে যায় আমাকে বলতে, আদিল শিক্ষা আপনার জন্য দাঁড়াইছে। তো গেছি, চলেন গাড়ি করছেন, কি জন্য? একটু কাজ আছে। কি কাজ সেটা বলার দরকার নেই। আমি ওনারা বললাম, গাড়ির সামনে দাঁড়ায় বলতেছি যে দোয়া করেন, আল্লাহ যদি ইচ্ছা জালালাবাদ মসজিদের কাজ করবো, জালালাবাদ মসজিদ নতুন ভাবে করার চিন্তা ভাবনা করতেছি। তো উনি বলতেছে, হুজুর আমার কাছে টাকা পয়সা চাইয়ে নাই। কথাটা শোনানোর জন্য কথাটা উঠেছে, আমার কাছে কোনো টাকা পয়সা চাইয়ে না। উনি এত বড় দানবী, আমি জালালাবাদ মসজিদের কাজ করবো, উনি বলতেছে, হুজুর আপনি কাজ ধরবেন ঠিক আছে, আমি আবার বলছি 150-200 কোটি টাকা খরচ করে আমি মসজিদ করবো, এভাবে বলছি। হুজুর আমার কাছে কোনো টাকা পয়সা চাই না। তো আমি বলছি, আমি আপনার কাছে কি জন্য টাকা চাই? আল্লাহর ঘরের কাজ আল্লাহ কাকে দিয়ে করাবে সেটা মালিক ভালো জানে। তার কাছে তারাই আল্লাহ ঘুমের থেকে জায়গায় দিব, তাড়াতাড়ি যা জালালাবাদ মসজিদের অ্যাকাউন্টে 50 লাখ টাকা দিবে। কথা বুঝেন নাই মনে? আমি চাওয়ার দরকার নেই, মালিকের দিনের কাজ, মসজিদ মাদ্রাসার কাজ, দিনী প্রতিষ্ঠানের কাজ কাকে দিয়ে করাবে সেটা মালিকই ভালো জানে। আমি মনে করতেছি ওনাকে দিয়ে অনেক বড় কাজ হবে, কিন্তু ওনাকে দিয়ে কিছু হয় নাই। মনে করতেছি ওনাকে দিয়ে অনেক কিছুই হবে না, ওনাকে দিয়ে অনেক বড় কাজ হয়েছে। হয়নি এরকম? সুতরাং এই 2 কোটি টাকার কাজ বসে থাকবে না, মনে রাখবেন আপনারা। 2 কোটি টাকার কাজ বসে থাকবে না। এটা দিনের প্রতিষ্ঠান, এটা মিটমিট করে জ্বলে তবে নিবে না। এটা দিনী প্রতিষ্ঠান, মিটমিট করে জ্বলবে, ধাও ধাও করে হয়তো জ্বলবে না। 2 মাসের ভিতরে হয়তো একতলা বিল্ডিং হয়ে যাবে না, এটা ঠিক আছে। তবে এটাকে কেউ ফু দিয়ে নিবাইতে চাইলেও নিবাইতে পারবে না। এটা দিনী প্রতিষ্ঠানের বিল্ডিং। সুতরাং আমরা এটার কাজ এই মানুষগুলির দ্বারা নিবেন, এটার প্রমাণ এতক্ষণ যে আপনারা দিতে আছেন আমরা খেয়াল করছি। কোথায় কাজ দিব? সেখান থেকে 50,000 টাকা পাঠায় ফজরের সফরে ওনার সাথে পরিচয় আছে। কোনো কারণ আছে? ওই ভদ্র মহিলা কি কখনো এখানে হাতিয়াতে জাহাজ বানাতে আসছে না? কিন্তু না, মালিক ওই গাজীপুরের থেকে জাহাজ মারার এই বিল্ডিং এর জন্য খেদমত দিচ্ছে। একটু বুঝেন বিষয়টা, একটু চিন্তা করেন। কারণ এটাকে আল্লাহ উঠাবেন, এটাকে আল্লাহ জানাই রাখবেন, এটা আল্লাহর ইচ্ছা। এটা নির্দেশ দিবে না। প্রমাণ, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ইন্না নাহনু নাযাল, উলামা ইকরাম খেয়াল করেন, ইন্না নাহনু এমনিতে বোঝা যেত নাযালনা যিকরা, ইন্নার দরকার কি আবার নাহনুর দরকার কি? নাহনু নাযালনা যিকরা শুরু করতে পারতো, আবার ইন্নার দরকার কি ছিল? ওয়া ইন্না লাহু আবার লাম, আবার সামনে কল লাহাফিজুন। লাম এগুলি সব তাকিদের জন্য। অবশ্যই 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 এটা হেফাজতের জিম্মাদারি আমার, আমি এটাকে হেফাজত করব। যখন মালিক কোন জিনিসের হেফাজতের জিম্মাদারি নিয়ে নেন
তাই এটার ভিতরে কোন ধরনের কেউ ক্ষতি পৌঁছাতে পারবে কিনা বলেন? একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বলি। আপনি কোন অফিসে চাকরি করেন, আপনি 10,000 টাকা বেতন পান, কোন অফিসে দারোয়ান আপনি। আপনার মেয়ের বিবাহ কিসের অফিস? আপনার মেয়ের বিবাহ 10,000 টাকায় আপনার কিছুই হয় না। মাসে আপনার পারিবারিক খরচ আছে 12 থেকে 15,000, 20,000 টাকা। এই সামান্য টাকা দিয়ে আপনার কিছুই হয় না। এখন আপনি দাঁড়ান, গেটের মধ্যে দাঁড়াইছেন, বস্ত সিসি ক্যামেরার ভিতরে দেখে যে আপনি গেটের মধ্যে দাঁড়াইছেন, এটা ঠিক আছে, কিন্তু আপনার কাজের মধ্যে কোনো মন নেই। গেটে আপনাকে দাঁড়া করেছে এই জন্য মালিকের কোনো দুষ্পদ যেন ফ্যাক্টরির ভিতরে না আসে, কোন সন্ত্রাসী, কোন চাঁদাবাজ যেন ফ্যাক্টরিতে না আসে, মালিকের সাথে সম্পর্ক খারাপ এরকম কোন লোক যেন ফ্যাক্টরিতে না আসে। এই জন্য আমি দারোয়ানকে সেখানে দাঁড়া করানো। এখন উনি গেটের মধ্যে দাঁড়াইছে, মালিকের দুশ্মনও ঢুকে, সন্ত্রাসীও ঢুকে, চাঁদাবাজও ঢুকে, মদখোরও ঢুকে, গাঁজাখোরও ঢুকে, সব ঢুকতেছে। মালিক পিয়নকে ডাক দিয়ে বলছে ওই দেলোয়ারকে ডাক নিয়ে আসো। সে গেটে দাঁড়াইছে, কিন্তু তার সামনে তো সবে ফ্যাক্টরিতে ঢুকে। ডেকে নিয়ে আসার পরে জিজ্ঞাসা করলো ঘটনা কি, তোমার গেটে দাঁড়া করানো হয়েছে কি জন্য, আর তুমি কি করতেছো? তোমার সামনে দিয়ে তো সবে দিকে আমার ফ্যাক্টরি ঢুকতেছে। স্যার কিছু মনে করিয়েন না, আগামী শুক্রবারে আমার মেয়ের বিবাহ, 1 লক্ষ টাকা লাগবে। আমার কাছে তো 10,000 টাকাও নেই, আমার 1 লক্ষ টাকা বিয়েতে খরচ, আমি টেনশনে আছি, আমি কেমনি কি করবো, এই জন্য আপনার কাজের ভিতরে আমার মনে নেই। মালিক যদি তখন বলে দেয় আচ্ছা ঠিক আছে যাও, তুমি গেটে যাও, 1 লক্ষ টাকার দায়িত্ব আমি নিলাম। আপনি দারোয়ানের দায়িত্ব যদি মালিক নিয়ে নেয় যে 1 লক্ষ টাকার দায়িত্ব আমার, আগামী বুধবারে এসে বিকালবেলা তুমি আমার থেকে 1 লক্ষ টাকা নিয়ে যাইও, যাও কাজ ঠিক মতো করো, বলেন তো এই দারোয়ানের আর টেনশনের কোনো কারণ আছে কিনা বলেন? এই দারোয়ান টেনশন করবে কিনা বলেন? তাহলে দুনিয়ার একজন মালিক 1 লক্ষ টাকার দায়িত্ব নেওয়ার কারণে সে টেনশন মুক্ত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলতেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি কোরআন কারীমকে দুনিয়াতে পাঠাইছি, আমি অবতীর্ণ করছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, অবশ্যই এটাকে আমি হেফাজত করব। সুবহানাল্লাহ। এটা কোনো অসুবিধা আছে না, কোনো টেনশন আছে না। কোরআনের মধ্যে যদি কেউ ক্ষতি পৌঁছাইতে চায়, পৌঁছাতে পারবে না, জীবনেও পারবে। কারণ বিশ্বজাহানের প্রতিপালক এটার হেফাজতের জিম্মাদারি নিজের কুদরতি হাতের মধ্যে নিয়ে নিয়েছে। কিভাবে? এইভাবে। এই যে এত সুন্দর হেফজখানা, নিচে টাইলস, উপরে কত সুন্দর, একজনে দিছে না, এই টাকাগুলি একজনে দিছে না, মালিক এভাবে নিয়ে, মালিক এক একজনের পাঠিয়ে দিব, যা মুখের হাতে যায় 5,000 টাকা দিয়ে, আরেকজনের কবে তুই যা 10,000 টাকা দিয়ে, আরেকজনের কবে তুই যা আজকে কাজ করতে পারতেছ না 10 বস্তা সিমেন্ট দিয়ে। মালিক আপনাকে পোষাইবে, যতক্ষণ না দিবেন ততক্ষণ আপনার শান্তি হবে না। এই জন্য বলতেছি, ওই যে হাজির রশিদ সাহেব বলতেছে আমার কাছে টাকা চাইয়েন না, আপনার কাছে আমি কেন টাকা চাইতে? মালিকের ঘর কাটি দিয়ে করাবে সেটা মালিক ভালো জানে। এই 2 লাখ টাকার এই প্রতিষ্ঠান কি ফয়জুল্লাহ সাহেবের প্রতিষ্ঠান? এই বিল্ডিং কি ওনার ব্যক্তিগত প্রতিষ্ঠান হবে? আর 10 দিন পরে, 20 দিন পরে, 2 বছর পরে, 20 বছর পরে উনি তো দুনিয়া থেকে চলে যাবে, প্রতিষ্ঠান তো থাকবে কিয়ামত পর্যন্ত। আর এখন এটা 2 তলা 3 তলা বিল্ডিং হবে, 50 বছর 100 বছর পরে এটা 50 তলা বিল্ডিং হবে। জায়গায় এটাই শত হাজার ছাত্র হবে এখানে। কি কিসসা কাহিনী বলতেছি না, কিসসা কাহিনী না। আমরা যেখানে আজকে ঘর দেখতেছি, আজ থেকে 10 বছর আগে কি ঘরে ঘরে ছিল? ছিল কিনা বলেন? ঘর হয়েছে না? ঠিক অদূর ভবিষ্যতে এই জায়গাতে এখন টিনের ঘর হয়েছে, অদূর ভবিষ্যতে এটা 10 তলা বিল্ডিং হবে ইনশাআল্লাহ। দ্বীনের প্রয়োজনে, কোরআনের প্রয়োজনে এটা হবে। ফয়জুল্লাহ সাহেব ইন্তেকাল করলে আপনারা এখানে ভাঙিয়ে ওনার কবরে দিয়ে দিবেন কেন? 2 তলা বিল্ডিং যে কাজ ধরছে, 2 কোটি টাকার কাজ ধরছে, যে এটা কি ভাঙিয়ে ওনার কবরে দিয়ে দিবেন? উনি নিয়ে যাইব না, উনি ওনার জন্য চায় না।
মনে রাখবেন, উনি ওনার জন্য চাইলেন, উনি দিনকে বাঁচানোর জন্য, কোরআনকে হেফাজতের জন্য। কোরআন আল্লাহ রাব্বুল আলামিন হাফেজে কোরআনদের সিনার ভিতরে ঢুকাই দিয়ে এটাকে হেফাজত করবে। যেহেতু হেফাজতের জিম্মাদারি মালিক নিয়ে নিয়েছেন, হেফাজত করবেন বাধ্যতামূলক, এইভাবে করবেন। দেখেন কিভাবে করে। 8, 9, 10 বছরের বাচ্চারা, আজকে এক জায়গায় গেছি, 7 মাসে একটা বাচ্চা হাফেজ হয়েছে। 7 মাসে, 7 মাসে মেয়ে বাচ্চা, মেয়ে 7 মাসে কোরআন কারীমকে হেফজ করছে। আল্লাহ হেফাজত এইভাবেই করবে। কথা বুঝে আসছেন? কোন মেয়ের সিনার ভিতরে ঢুকাই দিবেন, কোন ছেলের সিনার ভিতরে ঢুকাই দিবেন, হেফাজত আল্লাহ রাব্বুল আলামিন করবে। দোয়া করেন আল্লাহর দরবারে, আল্লাহ যেন হেফাজতের দ্বারক বাহক, আমরা যে গুনাহগার বান্দাগুলি আছে আমাদেরকে বানায়। মনে করেন একজন ইহুদিকে যদি ইমানদার বানাইয়া তাকে দিয়ে হেফাজত করে, তাইলে সে লাভবান হয়ে গেল। আল্লাহ তাকে হেফাজতের দ্বারক বাহক বানাইছে। আল্লাহ যদি আমাকে ব্যবহার করে, তাহলে আমি কামিয়াব হয়ে গেলাম। আল্লাহ হেফাজতের দ্বারক বাহক হিসাবে আমাদের বানাইছে। আমাদের এমপি মহোদয় যদি প্রধানমন্ত্রীর কাছে একটা চিঠি পাঠায়, আর ওনারা ডাক দিয়ে বলে, ধরো এটা নিয়ে ডাইরেক্ট প্রধানমন্ত্রীর কাছে, এই লোক এইটারও এমপি সাহেবের কাছে দাম বাড়বে, আবার প্রধানমন্ত্রীর কাছেও দাম বাড়বে। কারণ চিঠি এটার আদান প্রদানের মাঝখানে উনি ধারক বাহক বেশি। আমরাও কোরআনে কারিমের ধারক বাহক হতে চাই। আল্লাহ যেন আমাদেরকে ধারক বাহক হিসেবে কবুল করে নেন। আমিন। ফজলুল্লাহ ভাই যখন টাকা উড়াইতেছেন, আমি শুনে আছি শুধু, আপনারাও মাশাআল্লাহ বৃষ্টির মতো টাকা দিচ্ছেন। তবে এতটুকুই শেষ না, 2 কোটি টাকা লাগবে। মনে রাখবেন, আমি খুতবার মধ্যে সর্বপ্রথম যে আয়াতটা পড়ছি, ওয়ামান আ'রাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা قال رب لما حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى ومن أعرض عن ذكري। এই জিকিরের অর্থ হচ্ছে কোরআন কারীম। যে আমার কোরআন কারীম থেকে বিমুখ থাকবে, যে ব্যক্তি আমার কোরআন কারীম থেকে বিমুখ থাকবে, চেহারাকে ফিরিয়ে নিবে, দূরে থাকবে, কোরআন কারীমের কাছে যাবে না, শিখবে না, মুখস্থ করবে না, তরজমা দেখবে না, তাফসীর দেখবে না, আমল করবে না, ফাইন্না লাহু মাঈশাতান যানকা, তার জন্য 2টা সাজা। 1 নম্বর হইছে দুনিয়াতে তাকে সংকুচিত জীবন দান করবে। দুনিয়াতে সে হাত পা মারবে কিন্তু লাভ হবে না। কামাই রোজগারের জন্য কেউ 10 মিনিট কাজ করে তো 100 টাকা পায়, সে 10 ঘন্টা কাজ করবে, সে 100 টাকা 10 টাকাও পাবে না। ফাইন্না লাহু মাঈশাতান যানকা, আল্লাহ তাকে সংকুচিত জীবন দান করবেন। এটার অনেক ব্যাখ্যা। এটাও হবে তার টাকা পয়সা ধন দৌলত অনেক আছে, কিন্তু টাকা পয়সা ধন দৌলত বিল্ডিং অট্টালিকা খাট পালন তার কোনো কাজে আসে না, কোনো কাজে আসে না। ডাক্তার বলে দিছে আপনাকে ব্যস্ত হলে শুধু চাও দেবেন, ডাক্তার বলে দিছে আপনি যদি বাঁচতে চান শুধু কাঠের উপরে শুবেন, আপনার পিঠের নিচে যেন একটা কাঁথাও না থাকে। এরকম লোক আমরা দেখছি, আপনারা দেখছেন কিনা জানেন। ডাক্তার বলে দিছে কোটি কোটি টাকার মালিক, তো লাভ হয়েছে কি তার টাকা দিয়ে? ফাইন্না লাহু মাঈশাতান যানকা, এই একটা। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, কিয়ামতের দিন সে অন্ধ হয়ে উঠবে। কিয়ামতের দিন সে অন্ধ হয়ে উঠবে। সে জিজ্ঞাসা করবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা, আপনি আমাকে অন্ধ করে কেন উঠাইলেন? আমি তো দুনিয়া থেকে যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করি, আমি চোখে দেখতেছিলাম, আমার সামনে মা বাবা ছিল, আমার ছেলে সন্তান ছিল, বিবি বাচ্চা ছিল, আমার আত্মীয় স্বজন সব ছিল, আমি দেখতে দেখতে আসছি। এখন আমি অন্ধ হয়ে কেন উঠলাম? লিমা হাশারতানি আ'মা, আপনি আমাকে অন্ধ করে কেন হাসর করলেন? ওয়াকাদ কুনতু বাসীরা, আমি তো দেখতেছিলাম তখন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, কোরআনে কারীমের আয়াতগুলি তোমার কাছে আসছে, আমি পাঠাইছি, তুমি দেখছো, জানছো। ছোট ছোট বাচ্চারা এটাকে পড়ছে, মুখস্থ করছে, তুমি তাকাও। ফানাসিতাহা, ভুলেছিলে।
ওয়া কাযালিকা ইয়াউমা তুনসা, তুমি যেভাবে বলেছিলে আজকে আমি তোমাকে বলে গেলাম। কথা কি বুঝে আসছে কিনা? কথা এগুলো এই জন্য বলতেছি, আমার ইচ্ছা ছিল একটা স্পিরিট আছে না, স্পিরিট, প্রত্যেকটা কাজের একটা স্পিরিট আছে। আপনার সকালবেলা বাইর হন, যে 10টা থেকে বা 9টা থেকে বা 8টা থেকে 12টা 1টা পর্যন্ত কাজ করি, আবার পরে আমার একটা স্পিরিট ছিল। আমার স্পিরিটটা ছিল মাগরিবের পরে আমার বয়ান দিল। কথা কি বুঝে আসছে না? আমি রাত্রে 10টার পরে বয়ান করি নি, এটা আমার অভ্যাস নাই। এই জন্য নাই, রাত্রে 10টার পরে বয়ান করবো, এরপরে ফজরের নামাজ। সারাদিন সারা রাত বয়ান করলাম, ফজরের সময় আমি শুয়ে ঘুম গেলাম, তো আমার এই ওয়াজ বয়ানের লাভটা কি? কথা বুঝে আসছে না? সেই জন্য আমি বয়ান নিই মাগরিবের পরে আসার পর। কিন্তু হাজিরহাটের হযরত মাওলানা, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব নুরুল ইসলাম সাহেব হুজুর বলতেছেন যে হুজুর আপনি যদি ইজাজত দেন তাহলে আমি মাগরিবের পরে বয়ান করে ফেলছি। আমি হুজুর আজকে রাত্রে তো হাতিয়াতে আমি অক্ষ করে দিলাম, রাতে 12টা 1টার সময় যদি যায় কোনো অসুবিধা না, আমি তো বাসায় যাবো না। আরেকটা বিষয় হয়েছে, হাতিয়াতে আমার বলতে গেলে এটা প্রথমবারের মতো আসা। একবার আসছি হাজিয়া বাজারে, সন্ধ্যার সময় আসছি, পরের দিন সকালে আবার চলে গেছি। পরের আরেকটা কথা মনে আছে, কইলে আপনারা মনে কষ্ট হয়ে গেল, এলা কইতেন না, আপনারা কইলেন কোন, কিন্তু কইলে আপনাদের সামনে আমার মর্যাদা কমে যাবে, ইয়ালা কইতেন, আপনারা কইলেও কইতেন, বুঝেননি কথা? কারণ আমি যদি এটা কই তো হয়তো পিছন দিয়ে উড়িয়ে যাবে অনেকে, তবু এটা কইবার লাগে আমি ইয়ে না। সুতরাং দরকার নেই, আপনাদের প্রতি আমার আস্থা ঠিক থাকুক, আমার প্রতি আপনার আস্থা ঠিক থাকুক। কি বলো? এমনি আইসি এমনি গেছি। যাই হোক, এটা হচ্ছে 2006 সালের কথা, আর এখন 2024 সাল বলতে গেলে 18-19 বছর না আসার মতো। এটা এক ধরনের প্রথম আসা আমার শহীদদের মধ্যে। যাই হোক, আসি, ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। মানে নদীর এই পাড়ে আসা থাকা, এটা যদিও এক রাত্র বইছে, তখন বয়সও আরো কম ছিল, 18 বছর আগের কথা। যাই হোক, যে কথাটা বলতেছিলাম, যে কি বলতেছিলাম বলুন, কোন আলোচনা থেকে মন দেয় লাগে? হ্যাঁ, আর এটা শেষ হয়ে গেছে মেলা। এরপরে কোন জায়গা দিয়ে গেছি? ও, যে কথাটা বলতেছিলাম, যে রাত্রে 10টার সময় ওয়াজ বয়ান করা, আমার স্পিরিট ছিল মাগরিবের পরে আসার পর। কথা বুঝে আসছেন? আর যতই আপনাদের আলোচনা বাড়তেছিল, ফজলুল্লাহ সাহেব হুজুরও কথাটা লম্বা করতেছে, আমি মনে মনে ঠিক করছি যে না, কথাটা বেশি লম্বা করা যাবে না, আমি 10-15 মিনিট কথা বলি। উনি আমার এইভাবে বলছেন যে হুজুর আমি কিছুক্ষণ কথা বলি, এরপরে আপনি একটু কথা বলি, দোয়া করে দিয়ে শেষ। এরকম নিয়ে আসছে। এখন যেভাবে আপনারা বসে দিয়েছে, আমি মনে মনে চাইতেছি আস্তে আস্তে জোরে যাই, মিডিয়া যদি জোরে যায় তাহলে আমি মানুষ উড়ে যায়, ওনার খাইতে চায় না। কল সাইডে পানি নিলে না যাতে সামনে একটা সাইড দিচ্ছে গেল, কি গো, কল সাইডে জগ যদি ইয়েরে ধরে তাইলে না পানি ফুটবে, আর যদি জগ ধরে নিয়ে না হয় তাহলে সামিনে কি সাইড বলি আমাদের এটা পানি নিতে চায়। আমি মনে মনে চাইতে যে সরে যাক, তারপর আমি চলে যায় আস্তে আস্তে, ওনার খাইতো না, সুতরাং দিতে না অন্ধে আমরা শুনতে চাই, এই লাইনে কথা ব্রেডের ভিতরে ডালি দিতেছে, আসতেছে। তো মনে ইচ্ছা ছিল, এটা একটা হাদিস আছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটার ভিতরে 15টা কথা আছে। 15টা আমাদের সমাজের ভিতরে অভ্যাস, 15টা আমল আছে, ভালো আমল না খারাপ আমল। এগুলি করলে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার জন্য দুঃসংবাদ দিচ্ছেন, ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা। রিওয়ায়াতটা আবু হুরায়রা। 15টা কথা, কথাটা শেষ করে বলতেছেন, যদি এই জিনিসগুলি সমাজের মধ্যে ঘটে, এই জিনিসগুলি যদি সমাজের মধ্যে ঘটে, তাহলে তোমরা রেডি থাকো, ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, যে তোমাদের উপরে রক্তিম বাতাস আসবে, মানে লাল বর্ণের বাতাস প্রবাহিত হবে, ওয়াজালজালা এবং ভূমিকম্প হবে, অকাসফান ওয়া মাসখান এবং ভূমি ধসে যাবে, চেহারা বিকৃত হয়ে যাবে, ওয়া আয়াতিন তাতাবা এবং
তসবিহ দানা ছিঁড়ে গেলে যেরকম একটার পর একটা দানা পড়তে থাকে, সেকেন্ডের ভিতরে 100 দানা নিচে পড়ে যায়, এরকম একটার পর একটা আযাব ও গজব আসতে থাকবে। কানিজামিন কুতিআ সিলকুহু ফাতাতাবা, উদাহরণ দিছে যে কোন তসবিহ ছিঁড়ে গেলে যেরকম দানাগুলি একটার পর একটা পড়তে থাকে, সমাজের মধ্যে যদি এই 15টা জিনিস হইতে থাকে তাইলে আযাব ও গজব এইভাবে আসতে থাকে। আমি মনে মনে ঠিক করছি ওই 15টা জিনিস আমরা করে শুনলাম, এরকম একটা খেয়াল আগ্রহ নিয়ে মাগরিবের পরে আমাকে ছাত্র একটারে বলছি তোমার কাছে ফজল কালাম আসেনি আর কিতাব গাড়ি, তো ফজল কালাম আনি ওই হাদিস গিয়ে চাই একটু নোট করে নিছি, যেহেতু লম্বা হাদিস, কথা বুঝে আসছে, লম্বা হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا افتقد الفيء دولا والأمانة مغنما والزكاة مغرما, এভাবে মোট 15টা জিনিস আছে। হাদিস লম্বা, এটা বলতে বলতে কমসে কম 3 থেকে 4 ঘন্টা সময় লাগবে। তা আমি ভিতরে ভিতরে ঠিক করছি 3-4 ঘন্টার আলোচনা এটা এখন আমার কোনো দরকার নেই, যেহেতু রাত 10টা 10, এই জন্য হাদিস এটা আমি খুতবার মধ্যে পড়িয়ে দিই। আমি রাস্তা বদলাই অন্যদিকে চলে গেছি, অন্য 2টা হাদিস পড়ছি। কথা কি বুঝে আছে? অন্যগুলো যদি জিজ্ঞেস করি আমি ওই 15টা কি শুনাইতাম নি, জিজ্ঞাসা কিন্তু যদি কই দেয় শুনাইতাম নি, আমরা ব্যাগে করবেন হুজুর শোনান, কিন্তু সত্য কথা হয়েছে এটা কমসে কম 2 ঘন্টা লাগবে, কমসে কম 2 ঘন্টা সময় লাগবে। তবে শোনার দরকার আছে, শোনার দরকার আছে, কারণ সমাজের মধ্যে এরকম এলোমেলো অবস্থা, না বলতে পারি না সইতে পারি, না বলতে পারি সইতে পারি, ধৈর্য ধারণ করলে মালিক ধরবে কেন বললি না, আর যদি বলি তাহলে ওই না করে। কথা বুঝে আসছে? এর বিকল্প কোনো রাস্তা নেই, এর বিকল্প কোনো রাস্তা নেই। কিন্তু তারপরেও যেহেতু আল্লাহর হাবিব বলে গেছেন, আল্লাহর হাবিব বলে গেছেন, কথাগুলি আমার কথা না, এটা আমার হাবিবের কথা, এটা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, বলা উচিত। না বললে মালিকের দরবারে জবাবদিহি করতে হবে, মালিক ধরবে, তোর তো এলেম দিছি, তুই হাদিস এটা পড়ছ কেন শোনালি না আমার নবীর কথা। সমাজের মধ্যে এত ধরনের এত এলোমেলো চাল চলন, শুধু চোখে দেখছো তার ধৈর্য ধারণ করে রয়েছিস, শুধু তামসা চাইছিস, তোরে কি এই জন্য দুনিয়াতে পাঠাইছি, এই জন্য বলা উচিত। কিন্তু আমি আর ওদিকে যাইতেছি না, 2টা হাদিস আপনাদের সামনে পড়ছি, এই হাদিসগুলি আপনাদের তর্জমাটা একটু শোনাবো, এরপরে দোয়া করে আমি চলে যাবো ইনশাআল্লাহ। এর আগে একটা কথা আপনাদের থেকে আমি নেই, সেটা হচ্ছে এটা দ্বীনি প্রতিষ্ঠান, এই দ্বীনি প্রতিষ্ঠানটাকে নিজের শরীরের থেকেও বেশি ভালোবাসতে হবে। আচ্ছা বলুন তো, যিনি এই জায়গাটা ফজলুল্লাহ ভাই বলে দিচ্ছেন সাব কবলা দিয়ে দিছি, এটা কি উনাদের কোনো ভাইয়ের নামে দিছিনি? কথা বলেন আমার সাথে। ফজলুল্লাহ ভাই উনারা 5 ভাই আছেন, উনাদের কোনো ভাইয়ের নামে দিছে এটা? এটা কার নামে দিছে? মারকাজুল উলুম ওয়াদ দাওয়া, মারকাজুল উলুম ওয়াদ দাওয়া। এই মারকাজুল উলুম ওয়াদ দাওয়ার জন্য এই প্রতিষ্ঠানের জন্য দেওয়া হয়েছে, ঠিক কি না বলেন? সুতরাং এই প্রতিষ্ঠান দিন জিন্দা থাকার প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান থাকবে তো কোরআন থাকবে, এই প্রতিষ্ঠান থাকবে হাদিস থাকবে, এই প্রতিষ্ঠান থাকবে আল্লাহ আল্লাহ রাসূল থাকবে। আর প্রতিষ্ঠান যদি না থাকে তাই দুনিয়া থেকে আস্তে আস্তে সব দিন মিটে যাবে। আমরা কি চাই দিন মিটে যাওয়ার জন্য আমরা কারণ হই? এটা কি চাই কিনা বলুন? এজন্য হাদিসের মধ্যে আছে কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বা ওয়ালা তাকুনিল খামিস ফাতাহলি। তুমি আলেম হও, তুমি আলেম হও, কুন আলিমান আও মুতাআল্লিমান, যদি আলেম না হও তো ছাত্র হও, শিক্ষক না হলে ছাত্র হও, আও মুঈনান, যদি তুমি আলেম হইতে পারলে না ছাত্র হইতে পারলে না, কমসে কম তাদের সাহায্যকারী হও। মানে কইনি কথা কি বানায় বলতেছি কিনা বলেন? কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান,
তুমি তাদের সাহায্যকারী হও। আমার ছেলে বড় হয়ে গেছে, আমার ছেলে এখন আর আলেম হওয়া সম্ভব না, ঠিক আছে? যেখানে আলেমের ফ্যাক্টরি আছে, হাফেজের ফ্যাক্টরি আছে, মুহাদ্দিস মুফতি বানানোর ফ্যাক্টরি আছে, আমি সেখানে যাইয়া 10,000 টাকা দিই। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এই বছর আরো ইনকাম দিছে, আমি সেখান থেকে 50,000 টাকা ওই ফ্যাক্টরির মধ্যে দিয়ে দিই, তাইলে মোটাইনান হয়ে যাবে, আমি সাহায্যকারী হয়ে গেলাম দ্বীনি প্রতিষ্ঠানে। ঠিক আছে, আমাকে ধন সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই, আমার 2 বেলা খানা জোগাড় করতে আমার কষ্ট হয়, আমি পারলাম না, আমার দ্বারা সম্ভব হচ্ছে না, আমি দিতে পারবো না, কমসে কম আমি এতটুকু করি, তাদেরকে মহব্বত করব। এরা কোরআন ওয়ালা, এরা হাদিস ওয়ালা, এরা আলেম উলামা, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এরা আলেম, এদেরকে মহব্বত করব, দূর থেকে মহব্বত করব। হ্যাঁ, প্রশ্ন আসবে, এরা তো এমনি চলে, এটা আপনার দরকার নাই, তারা যেমনি চলে চলুক, কিন্তু আল্লাহ হাবিব বলে দিয়েছেন তাদেরকে মহব্বত করো, তোমার কাজ তুমি করো, তুমি মহব্বত করো। সে উল্টা পাল্টা চলে, সে আল্লাহর কাছে জবাব দিবে। কথা কি বুঝে আসছে কিনা? এই কথাটা বলতে চাইতেছিলাম যে 2 কোটি টাকার এই কাজ যেন বন্ধ না থাকে। প্রত্যেকে এই প্রতিষ্ঠানটাকে, যেহেতু ওনাদের পারিবারিক কোনো প্রতিষ্ঠান না, আমাকে এই কথাগুলি বলার জন্য, যেগুলি বলতেছি এগুলি বলার জন্য 1% যারা বরাবর কোনো ইশারা উনি আমাকে দেন নাই। আমি কেন বলতেছি? আমি আমার জবান থেকে বলতেছি। এটা যদি না থাকে সহিহ কোরআন পড়নেওয়ালা দুনিয়াতে থাকবে না। এই প্রতিষ্ঠান যদি না থাকে, আপনি বাবা দুনিয়া থেকে চলে যাবেন, আপনার জানাজা দিনেওয়ালা কেউ থাকবে না। এই দ্বীনি প্রতিষ্ঠান যদি না থাকে, তাহলে আপনার বিয়ে পড়ানোওয়ালা, আপনার নাম রাখনেওয়ালা কেউ থাকবে না। এজন্য খুব জরুরি বিষয়, এটা খুব জরুরি বিষয়। দ্বীনি প্রতিষ্ঠান আপন আপন জায়গায় থাকবে, আমরা চলে যাব। এটা শত শত বছর থাকবে, হাজার হাজার বছর থাকবে। এখানে যারা পড়বে পড়াবে সবাই চলে যাবে, কিন্তু এটার মধ্যে কোন ধরনের কোন দাগ যেন না আসে। এই জন্য সব ভাইয়ের কাছে অত্যন্ত বিনয়ের সাথে দরখাস্ত থাকবে এটা, যে এটাকে আমি নিজের ঘর মনে করি, নিজের প্রতিষ্ঠান মনে করি, যেটা আমার প্রতিষ্ঠান, এটার কোন ধরনের কোন অভাব যেন না থাকে। এটার একটা জানালা লাগাইতে হবে, আমি এটার ব্যবস্থা করবো। আমি পারবো না, যে কোনো খান থেকে আমি যেভাবে পারি। এটার একটা ফিলার করতে হবে, ফিলারের জন্য যা যা করার দরকার আমি করবো। এখানে কোনো বাচ্চা দুপুর বেলা খাওয়া ছাড়া ঘুমাই গেছে, রাতের বেলা খাওয়া ছাড়া ঘুমাই গেছে, আগে মাদ্রাসার বাচ্চারা সবাই খাইছে কিনা এই খবর নিয়ে তারপরে বাসায় যাব, তারপরে ঘরে যাব। আগে মাদ্রাসার বাচ্চাদের খাওয়ার ব্যবস্থা করবো, তারপরে আমি আমার বাচ্চাদের খাওয়ার জন্য, ঘরের জন্য খানা নিয়ে যাব। এরকম মেন্টালিটি আমাকে আপনাকে তৈরি করতে হবে। কি জন্য মনে মনে ভাবতেছেন হুজুর, আমরাও হুজুর পক্ষের কথা বলেন না। আমি হুজুরের পক্ষে কথা বলি না, আমি কোরআনের পক্ষে কথা বলছি। আপনার বাচ্চা ওই মাদ্রাসার শিক্ষার্থী হবে, ছাত্র হবে, আমি আপনার সন্তানের পক্ষে কথা বলছি। কোরআন থাকবে, দুনিয়া থাকবে। কোরআন এটা আল্লাহ রাব্বুল আলামিনের পয়গাম মানবতার জন্য। এটা আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য দুনিয়াতে পাঠাইছেন, আমাকে আপনাকে হাতে ধরে জান্নাতে নিয়ে যাবে, হাতে ধরে জান্নাতে নিয়ে যাবে। এটা লৌহে মাহফুজ থেকে আসা কিতাব। পৃথিবীর এই কোরআনে কারীম ছাড়া অন্যান্য যত কিতাব আছে, সব কিতাবের ভিতরে এদিক সেদিক হয়েছে। দক্ষিণ প্রান্তে ছাপাইছে তো একরকম হয়েছে, উত্তর প্রান্তে ছাপাইছে আর একরকম হয়েছে, পূর্ব প্রান্তে ছাপাইছে একরকম হয়েছে, পশ্চিম প্রান্তে আর একরকম হয়েছে। কিন্তু কোরআনে কারীম দেখেন, 1445 বছর আগে কোরআনে কারীম যে নুসখায় ছিল, আজকেও সেই নুসখায় আছে। আলহামদুলিল্লাহ, একটা জাররা বরাবর জবর জেরের মধ্যে কোনো ধরনের কোনো পার্থক্য নেই। কখনো যদি কোনো ছাপার ভিতরে কোনো রকমের কোনো পার্থক্য থাকে, সাথে সাথে ছোট বাচ্চা ধরে দেয় যে হুজুর এখানে জবরের মধ্যে এর পেশ হবে, এখানে জবর লাগানো আছে, তো হুজুর বলে এটাকে পেশ বানাই, এটা পেশ হবে, এটা ছাপার ভুল, এটা ভুল হয়েছে। বাকি আলহামদুলিল্লাহ যে কোনো খান থেকে ছাপা, সারা পৃথিবীর যে কোনো, আপনি বাংলাদেশে ছাপা একই রকম, সৌদি আরবে ছাপা, মিশরে যান সেখানে একই রকম, বৈরুতে যান, লেবাননে সেখানে একই রকম। আলহামদুলিল্লাহ এটা লৌহে মাহফুজ থেকে আসা।
কোরআন কারীম থেকে আসে কিতাব, লৌহে মাহফুজ থেকে আসে কিতাব, আল হুয়া কুরআনুন মাজিদুন ফি লাওহিল মাহফুজ। কোরআন কারীম দুনিয়াতে আসছে কার মাধ্যমে? নাযালা বিহি রূহুল আমিন। রূহুল আমিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআন কারীমকে দুনিয়ার মধ্যে নিয়ে আসছেন। কোন মাসে আসছে? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাসে আমাদের কাছে আসছে। কোন রাত্রিতে আসছে? ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর। কদরের রাত্রিতে আসছে। কার কাছে আসছে? আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আল্লাহু আমালাহুম ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আমানু বিমা নুযিলা আলা মুহাম্মাদ। কার উপরে পাঠাইছেন? কার কাছে পাঠাইছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাহলে যারা আসছে থেকে লৌহে মাহফুজ থেকে কার মাধ্যমে? জিবরাইলের মাধ্যমে। কোন মাসে? রমজান মাসে। কোন রাত্রিতে? কদরের রাত্রিতে। কার কাছে? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। চিঠি যদি একজন স্ত্রী যদি স্বামীর কাছে চিঠি পাঠায়, চিঠির ডান সাইডে ঠিকানা লেখা থাকে। কার ঠিকানা? প্রেরকের ঠিকানা। বাম সাইডে প্রাপকের ঠিকানা। শুধু খামারাই দেখে, ভিতরে কথা থাকেনি, ভিতরে কাগজ থাকেনি, লেখা থাকেনি। লেখা আছে। পাঠাইছে আল্লাহ রাব্বুল আলামিন। মাধ্যম হইছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রাপক হইছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। কি জন্য পাঠাইছেন? ভিতরে কথা কি আছে? ভিতরে কথা তো আছে। বিবি স্বামীর কাছে চিঠি লেখে, তোমার ছেলে বড়টা কথা শুনে না, বাবা অসুস্থ, ওনার চিকিৎসার জন্য টাকা লাগবে। এগুলি লেখা থাকেনি? আজকে মোবাইলে না কই দেয়, এই মোবাইলে যা কয় এগুলাই চিঠির ভাষা। আগে 15 দিনে যাইতো, এখন সেকেন্ডের ভিতরে যায়। দুনিয়ার উন্নতি হয়েছে, এই জন্য যায়। আপনি এখন মুখে যেটা বলতেছেন এটাই চিঠি। ওই যে মুখে বলি তারপরে যেন টিপ দিয়ে পাঠায় দেন, এটাকে কি কর? ভয়েস এসএমএস। আপনি ভয়েসের মাধ্যমে পাঠান, এটাই আপনার চিঠি। আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছেন মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে। কি বলে পাঠাইছেন? কি জন্য পাঠাইছেন এই কিতাবটাকে? ওয়া কিতাবুন নাযালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমকে মানুষকে অন্ধকার থেকে আলোর জগতের দিকে নিয়ে আসার জন্য পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু তা না, কোরআনে কারীম বলে যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকিনদের হেদায়েতের জন্য পাঠিয়েছেন। কথা কি বুঝে আসছে কিনা? তাইলে এটাকে অবজ্ঞা করা, অবহেলা করা, এটা কি ঠিক হবে কিনা বলো? কোনোভাবে ঠিক হবে না। শেষ কথা, এই লাইনের শেষ কথা, সেটা হচ্ছে এই দ্বীনি প্রতিষ্ঠান যতদিন আমি বেঁচে থাকবো, বলেন যতদিন আমি বেঁচে থাকবো, যতদিন আমি বেঁচে থাকবো এই দ্বীনি প্রতিষ্ঠানটাকে নিজের প্রতিষ্ঠান মনে করবো। কি গো কথাটা অনেকেই করল, অনেকেই খুশি মনে করবো তো ইনশাআল্লাহ। এটা ফজলুল সাহেবের প্রতিষ্ঠানটা আমাদের ভাইদেরও প্রতিষ্ঠান, এটা কোরআনের প্রতিষ্ঠান, এটা হাদিসের প্রতিষ্ঠান। এই যে এরা তো নয়, এবার সহকারে ব্যস্ত করছে। আপনারা অনেকেই এটা বুঝতেন না, আলমুল আমরা বুঝবো। এত সহজ নয় এটা। আল্লাহ বাচ্চাদেরকে মেমোরিটা খুব শার্প, মেমোরিটা খুব ধারালো দিছে, তাজা মেমোরি যেমনি দিছে এমনি। এদের জন্য ওরা এবার শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ শোনানো, এটা জানটা কথা। আলহামদুলিল্লাহ, এরা যদি ধারাবাহিকতা ঠিক রাখে এরা অনেক বড় আলেম হবে ইনশাআল্লাহ। আতিয়ার নাম রাখবে, হতে পারে যে এখান থেকে তারা সারা বাংলাদেশের প্রতিভা অর্জন হবে ইনশাআল্লাহ। আমরা দোয়া করি, আমরা তাদের জন্য দোয়া করতে কোনো অসুবিধা আছে না। এরা যদি বাংলাদেশের প্রতিভা অর্জন হয়, আমার কি সমস্যা আছে? আমার কোনখানে কোনো ক্ষতি হবে না, কোনো ক্ষতি হবে না। আল্লাহ তাদেরকে বাংলাদেশের প্রতিভা অর্জন বানায়, বাংলাদেশের সবচেয়ে বড় মুহাদ্দিস মুফাসসির মুফতি বানায়। আমাদের কোনো অসুবিধা নেই, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ মাদ্রাসাটাকে নিজের প্রতিষ্ঠান মনে করা। দুইটা হাদিসের তরজমা করি, তারপরে চলে যাবো ইনশাআল্লাহ। আপনারা কোন হুজুর আপনারা কইছেন ফজর পর্যন্ত কইছেন না? কইছেন নি? অনেকেই জুরে কইছেন, মুসলমানরা কইয়ে গেছে কিন্তু মুশ নাই, তখন বন্ধ যাইতে হবে ইনশাআল্লাহ। আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস আপনাদের সামনে শুনাইছি। আমি কিন্তু আবু হুরায়রা 15টা জিনিসওয়ালা হাদিস আপনাদের সামনে আনিনি। আপনারা কইলে আমি কিন্তু শুরু করব, আমার অসুবিধা নেই। আগে দুইটা হাদিস আপনাদের সামনে খুতবার মধ্যে পড়ছি, ওই দুইটা শুনাইনি।
ঠিক আছে তো ইনশাআল্লাহ? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাজিমাল ইস্তিগফার, মান লাজিমাল ইস্তিগফার, যে ব্যক্তি ইস্তিগফারকে আবশ্যক করে নিল, যে ব্যক্তি ইস্তিগফারকে বাধ্যতামূলক করে নিল, যে ব্যক্তি ইস্তিগফারকে নিজের উপরে ওয়াজিব করে নিল,